হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শর্ট বাই কাকুলি চ্যানেলে আমার সকল বন্ধুদের স্বাগত। অনেক দিন পর তোমাদের কাছে ব্লগ নিয়ে একটু ফিরে এলাম, একটু মিনি ব্লগ বা ছোট ব্লগ বলতে পারো। তো শরীরটা খুবই খারাপ, তাই জন্য দেখো আমি রান্নাটা তোমাদের সাথে কিছুটা শেয়ার করছি যতটুকু পারছি। বাঁধাকপির পকোড়া করেছি, গরম গরম ভাত, আর হচ্ছে ফুলকপি আলু ধনেপাতা টমেটো দিয়ে একদম মাছের গরম গরম ঝোল, দেখতেই পাচ্ছ বন্ধুরা। তো খাওয়াটা একটু তোমাদের সাথে স্টার্ট করলাম, মানে দেখালাম, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো তোমরা দেখো গরম গরম একদম ধোঁয়া ওঠা ভাত। তো ভাবলাম যে অনেক দিন পর তোমাদের কাছে এলাম, মানে ব্লগ নিয়ে। এছাড়া তোমার শর্ট ভিডিও তো আছেই, তোমরা জানি অনেকেই আমাকে সাপোর্ট করো, অনেকেই ভালোবাসো, তাই তোমাদের ভালোবাসার জন্যই ভাবলাম যে না, নতুন করে একটু ব্লগ শুরু করি। তো ছোটো করেই তোমাদের সাথে মানে শেয়ার করার চেষ্টা করছি। তো আজকে হচ্ছে মঙ্গলবার, টুইসডে, আজকের এটা ব্লগ। তো মানে একদমই কিছু ভালো লাগছিল না বন্ধুরা মুখে, তাই জন্য একটু বাঁধাকপির ভাবলাম একটু পকোড়া করে নিই ঝাল ঝাল লঙ্কা দিয়ে। যেমন ঝাল আর তেমনই গরম, তাই জন্য মানে খেতে একটু মানে অসুবিধাই হচ্ছে। তাও কিন্তু ভীষণ ভালো লাগছে, মুখরোচক। আর দেখতে থাকো, তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। আর আমার পাশে এইভাবেই থেকো, যেইভাবে ভালোবাসা দিয়ে আমার পাশের বন্ধুরা তোমরা সবাই রয়েছো। আর তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা যেভাবে আমাকে শর্ট ভিডিওতে আমাকে সাপোর্ট করো, সেইভাবেই আমাকে ব্লগ ভিডিওতে একটু সাপোর্ট করো বন্ধুরা। তাহলে আমার ভালো লাগবে, আমি এগিয়ে যেতে পারবো। বুঝতেই পারছো, মানে একটা ভিডিও বানাতে বা তাকে এডিট করতে কতটা কষ্ট হয়। আর বিশেষ করে পুরোটাই আমি একা হাতে বন্ধুরা। আর সত্যি তোমাদের আগেও বলেছি, তোমরা যারা পুরনো আমার বন্ধুরা আছো তারা জানবে হয়তো যে একটা ভিডিও মানে মানে বানাতে যে কষ্টটা হয়, সেটার জন্য তো সেটা থাকেই। তার মধ্যে কী বলতো, কেউ মানে সাপোর্ট করার না থাকলে। আর ইউটিউব সম্বন্ধে আমি কিছুই খুব একটা বুঝি না, কিছুই জানি না। আমি যতটুকু পারি ওই ভিডিও দেখে বা তোমার অনেকের ভিডিও দেখে থেকে একটু শিখি আর কি। তো এই কারণেই আমার মানে ভালো লাগে বলে আমি ভিডিওটা মানে করি, সময়টাও কাটে আর খুব ভালো লাগে আমার। মানে ভিডিওর প্রতি আমার একটা যত শরীর খারাপই হোক না কেন, আমি ভিডিও ঠিক বানাবার চেষ্টা করি। একান্ত না পারলে শুয়ে পড়লে সেখানে আর কিছু করার নেই, বিছানায় শুয়ে দিলে শরীরটা খারাপ করে। তো দেখো গরম গরম একদম মাছের ঝোল, ফুলকপি কি দারুণ লাগে বন্ধুরা। আর আমি জানো তো কচি কচি ফুলকপির পাতাগুলো যে হয়, সেগুলো একটু ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি, খুব ভালো লাগে খেতে আমার, তাই জন্য দিয়ে দিয়েছি ওটা। আর সেভাবে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করতে পারলাম না বন্ধুরা, কারণ তোমাদের আগেই বললাম যে আমার শরীরটা একটু খারাপ রয়েছে, খুব ভালো লাগছিল না একদমই। মানে ভিতরে ভিতরে একটুখানি মানে কী বলবো, ঠান্ডা লাগছিলো, খুব শীত পাচ্ছিলো, জানি না, একটু জ্বর জ্বর ভাব বোধহয় হয়েছে ভিতরে, সেই কারণে। তো দেখো যতটুকু আমি অন্য সাথে শেয়ার করতে পারলাম সেটুকুই মানে দেখে নাও একটু কষ্ট করে, আর আমাকে সাপোর্ট করো, ব্যাস এইটুকুই বলার। তো এরকম ঝোল ভাত তোমরা কারা ভালোবাসো, পছন্দ করো, লাইট করে, একদমই লাইট করে, এটা কাতলা মাছ, তা একদমই লাইট করে ঝোল হয়েছে। আমার খুব ভালো লাগে বলে এই ঝোলটা আমি প্রায়ই খাই। আর কী বলবো বন্ধুরা, মানে একদমই মানে তার আরেকটা প্রবলেম হচ্ছে ব্লগ না করা, সেটা সবচেয়ে বিরাট প্রবলেম। সেটা হচ্ছে যে আমার ফোনটা না মোটে চার্জ নেয় না, চার্জে জানি না চার্জারটা কী হয়েছে নাকি, চার্জার চেঞ্জও করেছি, চার্জার নতুন করে কেনাও হয়েছে, তাও চার্জ হয় না ভালো করে, মানে অনেকক্ষণ থাকলে তবে চার্জ হয়। এরকম একটা প্রবলেম হচ্ছে বলে তারপর শর্ট ভিডিও করতে হয় বন্ধুরা, তাই জন্য চার্জ পড়ে গেলে আমি আবার শর্ট ভিডিওগুলো বানাতে পারবো না, তাই অসুবিধা। দেখো রাত্রিবেলা একটু তরকা আনা হয়েছে, রুটি কিনে আনা হয়েছে, কারণ আমার শরীর একদমই ভালো লাগছিলো না, তাই জন্য একটু কিনে এনেছে, খাচ্ছি তরকা রুটি, একটু কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে। তো তোমরা সবাই ভালো থেকো বন্ধুরা, আর কিছু বললাম না, অনেকটাই রাত হয়েছে। তো চলো খেয়ে নিই একটু, তোমাদের সাথে যতটুকু খাওয়াটা পারলাম একটু শেয়ার করলাম অল্প অল্প করে। তোমরা আমার পাশে থেকো, সাপোর্ট করো, ব্যাস তাহলেই হবে, আর আমি কিছু চাই না। মানে খাচ্ছি, তরকারি রুটিটাও যে খুব একটা মুখে ভালো লাগছে তা নয়, কিন্তু যেহেতু মানে গরম গরম তো এই জন্য ভালো লাগছে। তো চলো, গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো, টাটা।